গাইস, কেমন আছো? অনেকদিন পর এলাম তো। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি যাচ্ছি আজকে মায়াপুর, তো তোমাদের কিছু ভিডিও দেখাবো। আর চলো স্টেশনে গিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছিলাম, কিন্তু তোমরা জানো এখন অমৃত ভারত প্রকল্পে সমস্ত স্টেশনগুলো নতুন করে সাজানো হচ্ছে, আর কাটোয়া স্টেশনও নতুন করে সাজানো হচ্ছে। তো আমরা এসেছিলাম, কিন্তু অনেক ট্রেনই বাতিল ছিল, তো তার জন্য আমরা সকাল ট্রেনটা পাইনি। 9:25 নাগাদ একটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল, সেই ট্রেনে করে আমরা যাচ্ছি এখন। তারপর লেট হবে যেতে, ও ছাড়লো এখন কাটোয়া থেকে। তো তোমরা ভিডিওটার মজা নাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নবদ্বীপের জেটি ঘাটে। এবার আমরা লঞ্চে করে পার হবো নৌকার ওপার। আর এই দেখো, এখানে নৌকার ব্যবস্থা আছে, ঠিক আছে? তোমরা নৌকাতেও যেতে পারো, আবার লঞ্চেও যেতে পারো। তো আমরা আজকে যাচ্ছি লঞ্চে। দেখো আমাদের লঞ্চটা এদিকে দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। মায়াপুর যাওয়ার পথে নদী পথে তোমরা দেখতে পাবে জলঙ্গি আর গঙ্গা নদীর আলাদা আলাদা ভাগ। কারণ কালারটা, দুটো কালার দেখলেই বুঝতে পারবে যে জলঙ্গি নদী আছে ওটা হালকা নীলচে কালারের, আর যেটা গঙ্গা নদী আছে ওটার জলটা একটু ঘোলাটে কালারের। তো তোমরা যদি যাও কখনো দেখতে পাবে ওখানে। ক্যামেরায় হয়তো সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি কাছ থেকে নিচে চোখে থাকো তাহলে বুঝতে পারবে তফাৎটা অনেকটাই। তো আমরা পৌঁছে গেছি মায়াপুর। দেখতে পাচ্ছি এটা মায়াপুরের গেট, আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে ইসকন মন্দির। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরের গেট, আর এটা সেই হিন্দুদের সবচেয়ে বড় মন্দির ইসকনের। আর এখনও এর কনস্ট্রাকশন চলছে, এখনও এর কাজ শেষ হয়নি। আর দেখতে পাচ্ছ চারপাশটা কত সুন্দর। এই হচ্ছে ইসকনের প্রসাদ ঘর। তোমরা যদি প্রসাদ খেতে যাও তো ওখানে কাউন্টার আছে, কাউন্টারে 40 টাকার কুপন কেটে এখানে খেতে পারো। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর চারিদিকটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা, হ্যাঁ, আর আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা
খোলিনি, কারণ তখন অনেকটাই দুপুর ছিল আর মন্দির খোলে একটু বিকেলের দিকে। ঠিক আছে, তো তোমরা যখন যাবে একটু দেখে টাইমটা দেখে যাবে। আর এটা দেখো বাইরের ভিউটা, তো খুবই অসাধারণ জায়গা, তোমরা গেলে ওখানে বুঝতে পারবে। আর এটা হলো শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি দেখার পর আমরা চলে আসি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো এই সেই জায়গা, এই সেই কাজ। তো বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভিডিওটা করতে পারলাম না, কারণ ওখান থেকে ভিডিও বা কোনো ছবি তোলা অ্যালাউ ছিল না। তাই জন্য আমাকে ক্যামেরা বন্ধ করতে হলো। তো আমরা সেই চৈতন্যদেবের জন্মভূমি দেখার পর আমরা ফেরার পথে চলে আসি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই, নেক্সট ভিডিওর জন্য।